5টি ভুল এমন আছে যে 5টি ভুলের কারণে জীবনের বরকত সরে যায়, অথচ এই ভুলগুলো আমরা নিয়মিত করে থাকি। দেখেন, বারাকা এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আপনি হাজার হাজার কোটি টাকা কামাইতে পারেন, অথবা আপনি লাখপতি হতে পারেন, কোটিপতি হতে পারেন, লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রার মালিক আপনি হতে পারেন, কিন্তু জীবনে বারাকা যদি না থাকে আপনি শান্তি পাবেন না। কিন্তু আমরা আমাদের ভুলের কারণে অদৃশ্য এমন কিছু কারণ আছে যে কাজগুলো আমি করতেছি অথচ আমি জানি না, এরকম 5টা কারণ আছে যে কারণে আসলে জীবন থেকে বারাকা ছুটে যায় বা চলে যায়। সেগুলো কি? 1 নম্বর হচ্ছে মিথ্যা এবং প্রতারণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা ও বিক্রেতা যদি সত্য কথা বলে এবং পণ্যের দোষ ত্রুটি প্রকাশ করে তবে তাদের লেনদেনে বারাকা হয়, আর যদি তারা মিথ্যা বলে এবং দোষ গোপন করে তবে তাদের লেনদেনে বরকত মুছে ফেলা হয়। আপনি যখন ব্যবসা করছেন, যখন চাকরি করছেন, আপনাকে পূর্ণাঙ্গভাবে সত্য কথাটা প্রকাশ করতে হবে। আপনি ঘুষ খাবেন না, আপনি সুদ খাবেন না। আপনার কোনো পণ্যের ত্রুটি থাকলে আপনি সেই পণ্যটাকে এভাবেই বলবেন যে এটার মধ্যে ত্রুটি আছে। যদি এভাবে সুস্পষ্ট আপনি লেনদেন করেন, বেচা কিনা করেন, তাহলে আপনার পরিবারে বারাকা থাকবে। যে সম্পদটা আপনি অর্জন করছেন, প্রফিটটা যেটা আপনি অর্জন করছেন, এটার ভিতরে বরকত থাকবে। আর যদি আপনি মিথ্যার আশ্রয় নেন, আপনার বরকত থাকবে না। এটা আমার কথা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। 1 নম্বর। 2 নম্বর, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়তে বরকত দেওয়া হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, সম্পর্ক রক্ষা করে চলে। এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা কি? বারাকার একটা কারণ। আপনি যদি আপনার রিজিক এবং হায়াতে প্রশস্ততা চান, তাহলে অবশ্যই আপনাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতে হবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। এখন আপনি নিজে বারাকা যাচ্ছেন কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করছেন না, তাহলে আপনার জীবনের বারাকাটা নষ্ট হয়ে যাবে। একবারে সুস্পষ্ট কথা, আপনার জীবনে বারাকা নষ্ট হয়ে যাবে। এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা বারাকার জন্য এটা বড় জরুরি। 3 নম্বর, সুদ এবং হারাম উপার্জন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আরেকটা আয়াতে বলছেন কি? ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। এরপর আল্লাহ বলছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। 3টা কথা। এই সুদ হারাম করেছেন, ব্যবসা আল্লাহ হালাল করেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং সদাকাকে বৃদ্ধি করেন। আপনি যদি সুদি কারবার করেন, বান্ডেল বান্ডেল টাকা আসবে, কিন্তু এটার ভিতরে বরকত থাকবে না। আর সুদ থেকে যদি দূরে থাকেন, তাহলে টাকা কম আসলেও সদাকা যদি বেশি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার কি করবেন? সম্পদ বাড়াইয়া দেবেন। এই জন্য প্রত্যেকটা ভাই এবং বোনের উচিত যে এগুলো খেয়াল করা। সুদভিত্তিক লেনদেন কেউ করেন না, বরং সদাকা করেন। আর সদাকা তো তারুদ্দুল বালা। দান সদাকা বিপদ আপদ থেকে যেমনই রক্ষা করে, দান সদাকা মানুষের সম্পদ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে সুদ এবং হারাম উপার্জন বর্জন করবেন। 4 নম্বর, দিনের প্রথম ভাগকে অবহেলা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। এরকম একটা হাদিস আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহ আপনি আমার উম্মতের সকালের কাজের মধ্যে বারাকা দান করেন। তো সকালবেলা আপনি 12টা পর্যন্ত ঘুমাবেন, আপনার সকাল হবে দুপুর 12টায়, তাহলে বারাকা পাবেন না। আপনাকে ফজর পরপরই কাজের মধ্যে বেরিয়ে যেতে হবে। এটা তাহলে বারাকার দরওয়াজা আপনার জন্য উন্মুক্ত হবে ইনশাআল্লাহ। 5 নম্বর, অলসতা এবং কর্মবিমুখতা। এটা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আমি অক্ষমতা এবং অলসতা থেকে আপনার কাছে পানাহ চাই। অলস মানুষ কখনো সফল কাম হতে পারে না। তো বারাকা যদি আপনি আশা করেন, আপনাকে চেষ্টা করতে হবে। আসাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আপনার পক্ষ থেকে হবে, প্রতিদান আল্লাহর পক্ষ থেকে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। এমন কিছু কাজ আছে যে কাজগুলো কেউ যদি করে তাহলে ইসলাম থেকে সে বের হয়ে যায়। এমন কিছু কাজ আছে, অথচ অবলীলায় এই কাজগুলো অনেক মানুষ করে যাচ্ছে। এগুলোর ব্যাপারে খেয়াল করা উচিত। যে সময় আপনি এই কাজগুলো করবেন, এই কাজগুলো করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইসলাম থেকে বহিষ্কার করবেন। মানে ইমানের যে গণ্ডি, এই গণ্ডি থেকে আপনি বের হয়ে যাবেন। 1 নম্বর হচ্ছে শিরিক করা। আল্লাহর সঙ্গে কেউ যদি শিরিক করে, তাহলে ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শিরিক করার অপরাধ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য পাপ যাকে ইচ্ছে ক্ষমা করেন। তাহলে 1 নম্বর গুনাহ হচ্ছে
আপনি যদি শিরিক করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না এবং ইসলাম থেকে আপনি বের হয়ে যাবেন। 1 নাম্বার। 2 নাম্বার, কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা। সত্তা ও গুণাবলীর ক্ষেত্রে কেউ আল্লাহর সমকক্ষ না, ফলে কেউ যদি কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে তবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কেউ তার সমকক্ষ নন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাসে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটাই বলেছেন। এবং আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, তোমরা জেনে বুঝে কাউকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করো না। এরপরে 3 নম্বর হচ্ছে ইসলামকে জীবন বিধান মনে না করা। আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট কোড অফ লাইফ, যেই জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন ইসলাম, এখন কেউ যদি অন্য কিছুকে জীবন বিধান হিসেবে ইসলামের উপর প্রাধান্য দেয় তবে সে ইসলাম থেকে বের হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করতে চায় তা কখনো কবুল করা হবে না এবং সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এখন আল্লাহ একটা সেই সংবিধান আপনাকে দিয়েছেন, একটা রূপরেখা, আপনি কিভাবে জীবন পরিচালনা করবেন, কিভাবে সামনের দিকে এগোবেন, আপনি কোনটা হালাল, কোন কাজটাকে বাস্তবায়ন করবেন, কোনটা কাজ থেকে আপনি বিরত থাকবেন, এটা আল্লাহ বলে দিয়েছেন কোরআনে। এখন আপনি এই কোরআনকে টপকে নিজের মতো একটা কিছু বানিয়ে ফেলেছেন এবং সেটাকে জীবন বিধান মনে করছেন, বা কোনো লিডার বানাইছে সেটাকে আপনি জীবন বিধান মনে করছেন, আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। 4 নাম্বার, ইসলাম অপছন্দ করা। যারা ইসলামের প্রতি বিদ্বেষ ও ঘৃণা পোষণ করে তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। ধরেন ইসলাম আপনি মানছেন, আবার মাঝে মাঝেই আপনি ইসলাম অপছন্দ করেন, আল্লাহ এটা না দিলেও পারতো, নবীজি এটা না করলেও পারতেন, এই বিধানটা না আসলেও এরকম হতো না। কোরআনুল কারীমের কোনো বিধানের ব্যাপারে আপনি এরকম ইশকাল করতে পারবেন না। যদি করেন, যদি এটা বলেন যে আল্লাহ এটা না দিলেও এভাবে পারতেন, আপনি সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে যাবেন। সুতরাং শরীয়তের কোনো বিধানের ব্যাপারে এই ধরনের কোনো প্রশ্ন করবেন না। একাধিক বিয়ে প্রয়োজন সাপেক্ষে যায় আছে। এখন কোনো নারী যদি বলে যে না, আমি আমার জামাইকে বিয়ে করতে দেব না, এটা আমি মানবই না, একটা হচ্ছে তুমি করো না, আর একটা হচ্ছে এই বিধানই আমি মানি না, আপনি ইসলাম থেকে খারেজ হয়ে যাবেন। মানুষ মারা যাওয়ার পরে, ধরেন একটা বিয়ে করেছে, আপনার বাবার বয়স 60 বছর, তার প্রয়োজন, আপনার মা মারা যাওয়ার পর আপনার বাবা বিয়ে করেছে, বা আপনার আব্বা মারা যাওয়ার পর আপনার আম্মা বিয়ে করেছে, কোনো কারণে এটাকে আমরা এমনভাবে প্রেজেন্ট করি যেন এটা হারাম কিছু। তো কোনো সন্তান যদি এরকম করে যে আমার মা বিয়ে করলো বা বাবা বিয়ে করলো, এ কারণে আপনি এমনভাবে প্রেজেন্ট করছেন নিজেকে, এটা কেন করলাম, মানে হারাম মনে করতেছেন আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। মানে শরীয়তের শুধু বিয়ে শাদী না, প্রত্যেকটা হালাল বিধান, এটাকে যদি আপনি হারাম মনে করেন, কোনো একটা বিধানকে যদি হারাম মনে করেন যেটা আল্লাহ হালাল করেছে, তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। এরপর হচ্ছে ইসলাম নিয়ে বিদ্রুপ করা। এই যে আমি দাড়ি রেখেছি, এখন দাড়ি নিয়ে আপনি কটাক্ষ করলেন। আমি টুপি পরেছি, আপনি টুপি নিয়ে কটাক্ষ করলেন। আমি জামা পরেছি, পাঞ্জাবি পরেছি, জুব্বা পরেছি, এটা নিয়ে আপনি খোঁচাখুচি করলেন। একজন নামাজ পড়তো না, এখন নামাজ ধরছে, ও হেঁটে যাচ্ছে, আপনি পেছন থেকে বলতেছে বড় হাজির ভাব ধরছস দেখি, তোরা চিনি না আমি, তুই কত বড় বাটপার, এরকম অনেকে বলে। ধরেন নামাজ পড়া শুরু করছে না, ভান করিস না, তোরা চিনি না আমি, এরকম আছে না অনেকে। দাড়ি রাখা শুরু করছে, কি রে শিবিরে যোগ টোক দিছস নাকি, অনেকে আছে এরকম। টুপি পরা শুরু করছে, কয় তোরা হেফাজতি লাগে দোস্ত, তুচ্ছতাচ্ছিল্য করতেছে। মানে শরীয়তের কোনো বিষয়কে যদি আপনি এভাবে অ্যাঙ্গেলে ইশারায় তুচ্ছতাচ্ছিল্য করেন, সম্ভাবনা আছে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। আল্লাহ রহম করুক, ইসলাম নিয়ে বিদ্রুপাত্মক আচরণ যেন আমরা কেউ না করি।